আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে। তো সামনে বিসিএস এক্সাম এবং ব্যাংক এক্সাম, সেখানে সাধারণ জ্ঞানে কিছু সাম্প্রতিক কোশ্চেন থাকে। তাই আমি আজকে কিছু সাম্প্রতিক কোশ্চেন নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো চলুন দেখি আমাদের সাম্প্রতিক যে কোশ্চেনগুলো সেগুলো কি কি। তো এখানে আছে সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি হচ্ছেন আব্দুল্লাহ শহীদ। নতুন সভাপতি হয়েছেন হচ্ছে আব্দুল্লাহ শহীদ। তারপর যেটা আছে এসডিজি সূচক 2021 শীর্ষে আছে হচ্ছে ফিনল্যান্ড, যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 109তম। বিশ্ব শান্তি সূচকে শীর্ষে আছে হচ্ছে আইসল্যান্ড, যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 65তম। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো এখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর বর্তমান সদস্য হচ্ছে 106টি। 13 জুলাই 2021 যে দেশগুলো আইসিসির সদস্যপদ লাভ করে সেই দেশগুলো হচ্ছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সুইজারল্যান্ড। তারপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার, তার মানে WTO এর মন্ত্রী পর্যায়ে দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে 30 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 2021। আর এই দ্বাদশ সম্মেলনটা হবে সুইজারল্যান্ডের জেনেভায়। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে 29 জুলাই থেকে 2 আগস্ট, তার মানে অলরেডি হয়ে গেছে এটা। তারপর হচ্ছে 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে মন্ট্রিল, কানাডা। মন্ট্রিল, কানাডাতে এটা হয়েছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে 13তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে হচ্ছে অক্টোবর 2021। কোথায় হবে? এটা হচ্ছে মালদ্বীপে হবে। তারপর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে 2021 সালের জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হন হচ্ছে সাকিব আল হাসান। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় হচ্ছে কোথায়? 23 জুলাই থেকে হয় হচ্ছে টোকিও, জাপানে। যে এখানে টোকিও, জাপানে হয়, আর এটা হয় হচ্ছে 23 জুলাই থেকে 8 আগস্ট 2021। আর এখানে শীর্ষ পদকজয়ী দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই অলিম্পিকে দ্রুততম মানবের নাম হচ্ছে মার্সেল জ্যাকবস, ইতালি। আর মানবী হচ্ছে অ্যালেইন থমসন হেরা, জামাইকা। তারপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা একটা ব্যাংক রিলেটেড, অনেক সময় ব্যাংকের কোশ্চেনে আসতে পারে, ব্যাংকের পরীক্ষায় আসতে পারে। তো এখানে যেটা আছে বর্তমান দেশে মোট ব্যাংক হচ্ছে 61টি, তফসিলি ব্যাংক হচ্ছে 61টি, যার ভিতরে হচ্ছে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক আছে 6টি, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক 6টি, বিশেষায়িত ব্যাংক আছে হচ্ছে 3টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে হচ্ছে 43টি, বৈদেশিক ব্যাংক আছে হচ্ছে 9টি, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে হচ্ছে 35টি, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টি। সর্বশেষ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তারপর হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে 11টি, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক 11টি। সর্বশেষ যে ব্যাংকটা সেটার নাম হচ্ছে যমুনা ব্যাংক লিমিটেড। তারপর হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে 5টি। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দেশে বীমা অর্থ মন্ত্রণালয়ের অধীনে, দেশে বীমা অর্থ মন্ত্রণালয়ের অধীনে, এই দাড়িটা কাটা যাবে, এটা ভুল করে চলে এসছে, অধীনে মোট রাষ্ট্রায়ত্ত বীমা হচ্ছে 2টি। একটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন আর একটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। দেশে মোট বীমা কোম্পানি আছে হচ্ছে 81টি, তার ভিতরে হচ্ছে জীবন বীমা আছে হচ্ছে 35টি, সাধারণ বীমা আছে হচ্ছে 46টি। এর মধ্যে বিদেশি বীমা কোম্পানি হচ্ছে 2টি। 2021-22 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 7.2%, মুদ্রাস্ফীতি হচ্ছে 5.3%, এডিপি নির্ধারণ করা হয়েছে 2,25,324 কোটি 14 লাখ টাকা। আর মোট বাজেট হচ্ছে 6,03,681 কোটি টাকা। তারপর যেটা আছে সেটা বিশ্বে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত,
আর যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। আর এই বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে হচ্ছে কোথা থেকে, কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। ঠিক আছে, সৌদি আরব থেকে। তারপর হচ্ছে সরকারি নোটে স্বাক্ষর করেন অর্থ সচিব। সেই নোটগুলো হচ্ছে তিনটি, একটা হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকার নোট। যেখানে এগুলো হচ্ছে সরকারি নোট এবং এখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কিন্তু ব্যাংক নোট গুলোতে হচ্ছে গভর্নরের স্বাক্ষর থাকে। তাহলে ব্যাংক নোট কোনগুলো আর সরকারি নোট কোনগুলো আমাদেরকে জানতে হবে। ব্যাংক নোট হচ্ছে গভর্নরের স্বাক্ষর থাকবে, সেগুলো হচ্ছে 7টি। সর্বশেষ ব্যাংক নোট হচ্ছে 200 টাকার নোট, যেটা হচ্ছে 18 মার্চ 2020 সাল থেকে বাজারে প্রচলিত। আর সরকারি নোট হচ্ছে 3টি, 1, 2, 5 টাকার নোট, এই তিনটা, যেখানে স্বাক্ষর থাকবে কার? অর্থ সচিবের। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ সুইডেন। দ্বিতীয় হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা হচ্ছে 16 ডিসেম্বর 1971 সালে কার্যকর হয় এটা। বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে মোট 10টি, প্রতিষ্ঠাকালীন ছিল হচ্ছে 6টি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে ফজলে কবির, তিনি হচ্ছে 11তম। প্রথম গভর্নর হচ্ছে ANM হামিদুল্লাহ। গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর, অবসরের বয়স হচ্ছে 67 বছর। বাংলাদেশের এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হচ্ছে 1973 থেকে 1978। আর এখন সর্বশেষ বর্তমান যেটা চলতেছে সেটা হচ্ছে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত। সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষে হচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বনিম্নে আছে হচ্ছে ইয়েমেন। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 38তম অথবা 53তম। এখানে মতভেদ আছে, দুই জায়গায় দুইটা রিপোর্টে দুই রকম আছে, পরীক্ষায় যেটা আসে আমরা সেটা দিব। দ্য হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষে আছে হচ্ছে সিঙ্গাপুর, আর নিম্নতম স্থানে আছে হচ্ছে উত্তর কোরিয়া। আর যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 120তম। দ্য হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক সূচকে বাংলাদেশ হচ্ছে 120তম। 2021 সালে সবচেয়ে ব্যয়বহুল দেশের তালিকায় হচ্ছে বাংলাদেশ হচ্ছে 40তম। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে 40তম। মাথাপিছু জিডিপি হচ্ছে 2097 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি হচ্ছে কত? 2097 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.47। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এগুলা অনেক আসে। প্রবৃদ্ধির হার হচ্ছে 5.47%। কৃষি খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 3.45। শিল্প খাতের প্রবৃদ্ধি হচ্ছে 6.12%। আর হচ্ছে সেবা খাতের প্রবৃদ্ধি হচ্ছে 5.61%। যেখানে হচ্ছে কৃষি খাতের অবদানের হার আছে হচ্ছে 13.47%। কৃষি খাতের অবদান হচ্ছে 13.47%। শিল্প খাতের অবদানের হার হচ্ছে 34.99%। আর সেবা খাতের অবদানের হার হচ্ছে 51.53। এই তিনটা থেকে কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এই তিনটা থেকে। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে চীন হচ্ছে রপ্তানিতে শীর্ষ আর আমদানিতে শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে পোশাক রপ্তানিতে শীর্ষে আছে হচ্ছে চীন। এখানে যেমন রপ্তানিতে শীর্ষে আছে চীন, তো পোশাক রপ্তানিতেও চীন হচ্ছে শীর্ষে। একক দেশ হিসাবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3য়। খুবই গুরুত্বপূর্ণ। একক দেশ হিসাবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে এখানে বিশ্বে আমদানিতে যুক্তরাষ্ট্র যেমন, তবে একক দেশ হিসাবে পোশাক আমদানিতেও শীর্ষে হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এখানে এই যে রপ্তানিতে যেমন চীন এবং পোশাক রপ্তানিতেও চীন। এগুলো আমরা একটু যদি এইভাবে মনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে। একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। তার মানে আমরা দেখছি রপ্তানি করছে চীন সব, আর আমদানি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 6ষ্ঠ। বাংলাদেশের মোট উপজেলা হচ্ছে 495টি উপজেলা। তো 26 জুলাই 2021 নিকারের 117তম বৈঠকে যে যে উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে সেই 3টি হচ্ছে ঈদগাঁ, কক্সবাজার, ডাসার, মাদারীপুর, মধ্যনগর, সুনামগঞ্জ।
বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র হচ্ছে 28টি, সর্বশেষ যেটা হচ্ছে এই যে 28তম গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে জকিগঞ্জ সিলেট। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য হচ্ছে টাকার অঙ্কে হচ্ছে তুলা, যেটা আমদানি পণ্য। মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 49 জন। মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা 49 জন, তার ভিতরে হচ্ছে মন্ত্রিসভার মন্ত্রী আছে হচ্ছে 26 জন, প্রতিমন্ত্রী আছে হচ্ছে 20 জন, আর টেকনোক্র্যাট মন্ত্রী আছে হচ্ছে 3 জন। সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে হচ্ছে 15 আগস্ট 2021। 15 আগস্ট 2021 খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতি করেন হচ্ছে নরেন্দ্র মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করে হচ্ছে নরেন্দ্র মোদী, এটাও অনেক গুরুত্বপূর্ণ। 28 জুলাই 2021 পেরু 63তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে পেড্রো কাস্তিলো। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 যে দেশের তৈরি, সেটা হচ্ছে রাশিয়ার তৈরি। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ গ্লাস যে সাল, সেটা হচ্ছে 2022 সাল। 24 আগস্ট 2021 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন হচ্ছে ক্যাথি হোকুল। 2021 সালে 24 আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর, এটা অনেক গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের প্রথম নারী গভর্নর সেটা হচ্ছে ক্যাথি হোকুল। সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে ফিমে নাওমি মাতা আফা। যে স্থানগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায় সেই দেশগুলো হচ্ছে যেমন আরবীয় যে স্থানগুলো, সেই স্থানগুলো হচ্ছে আরবীয় এরিক্স অভয়ারণ্য ওমান, ড্রেসডেন এলবে উপত্যকা জার্মানি ও লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি যুক্তরাজ্য। তো এই স্থানগুলো ইউনেস্কোর যে বিশ্ব ঐতিহ্য আছে সেটার মর্যাদা হারায় এই দেশগুলো। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা তার মানে ICAO এর বর্তমান মহাসচিব হচ্ছে হুয়ান কার্লোস সালাজার। ক্যারিবিয়ান কমিউনিটির বর্তমান মহাসচিব হচ্ছে কার্লা নাটালি বার্নেট। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তার মানে ইকোসক এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কলেন ভিক্সেন ক্যালাপিল বৎসনোয়া। তো এগুলো আমাদের সাম্প্রতিক কোশ্চেন ছিল। তো নেক্সট দিন আবার নতুন কিছু সাম্প্রতিক দেওয়ার চেষ্টা করব। প্রতি মাসে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই কোশ্চেনগুলো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।